হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো রথের দিনে আমি ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আমি চলে এসেছি পুজো করতে। এবার রথে যেহেতু জগন্নাথ আমার ঘরে আছে, যেহেতু আমি জগন্নাথ পুরী থেকে জগন্নাথের মূর্তি নিয়ে এসেছিলাম। আমি ফার্স্ট টাইম যখন আমার ছেলে হয় তখন আমি পুরী গেছিলাম, তার জন্য জগন্নাথের তখন থেকে আমি পুজো করি। দেখো পুজো রেডি করা হয়ে গেছে, আমি পুজোর জিনিসও পুজোর রেডি করলাম, তারপরে আমি সেগুলো ঠাকুরের কাছে দিয়েও দিয়েছি। আর আমার ঠাকুর, তোমরা ভাবো না যে আমার সিংহাসনটা এত ছোটো কেন। আমার জাস্ট দুটোই ঠাকুর আছে, যেহেতু আমার নিচে তো আমার শাশুড়ি মা আর সবাই থাকে, তো নিচে শাশুড়ি মায়ের কাছে সব ঠাকুর আছে, কিন্তু আমার কাছে মাত্র দুটোই ঠাকুর আছে, একটা মা লক্ষ্মী আর একটা জগন্নাথ। তারপরে দেখো আমি ছেলেকে রেডি করে নিয়েছি। আমাদের আজকে আবার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে হচ্ছে অন্নপ্রাশন বাড়ি। ওর জন্য ছেলেও রেডি হয়ে গেছে, তার বাবাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমি রেডি হয়ে তাদের ভিডিও করছিলাম, তার জন্য আমাকে আর দেখায়নি। এরপরে দেখো সবাই মিলে শ্বশুরবাড়ি সবাই মিলে চলে এসেছি এখানে খেতে, এই অনুষ্ঠান বাড়িতে। আর যার অনুষ্ঠানে খেতে এসেছি তারই কিন্তু ভিডিও নেওয়া হয়নি, কোনো ক্লিপই নেওয়া হয়নি তার। তোমরা কিন্তু ভাবো না যে তাকে কেন দেখালাম না, সে আসলে ঘুমিয়ে গেছিলো, তার জন্য আর তার কোনো ক্লিপে নেওয়া হয়নি। আর এত গরম ছিল, ছেলেকে নিয়ে অস্থির হয়ে গেছিলাম। দেখো প্রথমেই খেতে বসে গেছিলাম ওখানে, এরপর প্লেট দিয়ে দিয়েছে, তার মধ্যে শাক ভাজা দিল, নুন আর লেবু দিল আর জলের বোতল, তারপরে ভাত, শুক্তো, ডাল আর পমফ্রেট মাছও দিয়ে দিয়েছিলো। তারপরে দেখো পটল চিংড়ি দিয়েছে। এরপরে পটল চিংড়ি যেই শেষ হয়ে গেছে তখন দিয়ে দিয়েছিল আলু পোস্ত। আর আলু পোস্ত খাওয়ার পরে এরপরে আবার কাতলা মাছের কালিয়া আসবে, সেটা কাতলা মাছ, সেটা খেতে না খেতে চলে এসেছিলো কাতলা মাছের কালিয়া। আর মিডিলে আমাদের দই বড়াও দিয়েছিল, বুঝলে। প্রথমেই আমাদের দই বড়া দিয়ে দিয়েছিল, শাক আর নুন লেবু তো দিয়েছিল, ওইটা আর আমার বলা হয়নি, বলতে ভুলে গেছিলাম, তাই তোমাদেরকে এখন বলে দিলাম। এরপর দেখো কাতলা মাছ দিয়ে দিয়েছে, ওগুলো সব প্লেট পরিষ্কার করে এবার তোমার হচ্ছে চাটনি দিয়ে দিয়েছে, চাটনি আর হচ্ছে তোমার পাঁপড় ভাজা। দেখো আমার ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খাবে। আর এদিকে পায়েসও পড়ে গেছে, পায়েসও দিয়ে দিচ্ছে সবাইকে, যেহেতু অন্নপ্রাশন, যার অন্নপ্রাশন তার জন্য তো পায়েস হবেই। আর এইটা অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন বাড়ি মানেই হচ্ছে পায়েস। এই দেখো ছেলে ওইদিকে পাঁপড় ভাজা খাচ্ছে, আর এদিকে মিষ্টি সন্দেশ মিষ্টি দিয়ে দিয়েছিল, আর তোমার রসগোল্লা দিয়েছিল, রসগোল্লা দিয়েছিল একটা করে। সেই রসগোল্লাটা কিন্তু খুব সুন্দর ছিল। আর জানো এরপরে দই দিয়ে দিয়েছিল, আর এই দইটা কিন্তু আমার ছেলে একাই খেয়েছে একটা দই, আর দই খেতে ও খুব ভালোবাসে। তারপরে পাশেই একটা বাড়িতে দেখছি, ওখানে যেহেতু হাত ধুতে গেছিলাম তার জন্য দেখছি ওখানে অনেক হাঁস, তারপর গরু মুরগি অনেক কিছু ছিল, সেগুলো ছেলেকে দেখাচ্ছিলাম। আর এই দেখো আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিয়ে দিচ্ছি। তখন আমরা যখন পৌঁছেছিলাম তখন হচ্ছে দুপুরবেলা হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো, তাই যার অন্নপ্রাশন সে ঘুমিয়ে গেছিলো। আর এরপরে বাড়ি ফেরা তখন দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো আকাশটা এত সুন্দর লাগছে রথের দিনে, তো আকাশটা সুন্দর লাগবেই, যেহেতু দুর্গাপুজো সেই দিনই সূচনা হয়ে যায়, তার জন্য দেখো কত সুন্দর লাগছে আকাশটা, মনে হচ্ছে যেন আজকেই দুর্গাপুজো। এরপরে সন্ধ্যাবেলা আমি চলে এসেছিলাম আমার দোকানে, আমার ওষুধের দোকানের সামনেই আমি দেখছি পাশেই একটা রথ হয়, সেই রথের কাছেই চলে এসেছিলাম। এরপরে রথে আমি পুজো দিয়েছিলাম, এখানেও একটুখানি পুজো দিয়েছিলাম, বাড়িতে যেহেতু পুজো দিই, আর এখানেও একটুখানি পুজো দিয়েছিলাম। আর এই রথটা বেশি দিন হয়নি, এটা খুব জোর 3 বছর বা 4 বছরের মতন হবে এই রথটা আরম্ভ হয়েছে। দেখো এত ভিড় ছিল যে তোমাদের সাথে আমি ভালো করে শেয়ারই করতে পারছি না, তাও আমার হাজব্যান্ডকে বললাম একটু ভালো করে একটু ক্যাপচার করে আনো ভিডিওটা, তখন ও ভিতরে একটু ঢুকে তারপরে ভিডিওটা তুলে এনেছে। এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো জগন্নাথ দেবের, বলরাম আর সুভদ্রাকে। দেখো অনেক কষ্ট করে ভিতরে ঠেলে ঠেলে ঢোকা হয়েছিল, সেখানে অনেক ভিড় ছিল, এত মানুষের ভিড় ছিল, আর সবাই মিলে ওখানে নাচ করছিল, যেহেতু ওখানে কৃষ্ণ নাম হচ্ছিলো তাই জন্য সবাই নাচ করছিল। আর এই দেখো প্রভুজি সে পুজো করছে। এরপরে আমি দেখো জগন্নাথ বলরাম আর সুভদ্রাকেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দেখো এতক্ষণে তাদের দেখানোর সুযোগ হলো, তাই তাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আর রাত্রেবেলা কোনো ভিডিওই করা হয়নি,
তাই ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করব। টাটা।